এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যারা আদা চাষে 100% সফলতা পেতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আদা চাষের গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো মাটি তৈরি করা, এবং তার আগে যেটা করতে হবে বীজ শোধন বা বীজ থেকে চারা তৈরি। আদার টুকরোগুলো প্রথমে হলুদ পানিতে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 1 ঘন্টা। আমি ওভারনাইট রেখেছি। ওভারনাইট রাখলে সবচাইতে ভালো। যারা রাসায়নিকভাবে বীজ শোধন করতে চান না তারা আমার মতো বীজ শোধন করে চারা তৈরি করতে পারেন। এটা ওভারনাইট ভিজানোর পরের অবস্থা। আমি আজ সকালবেলা ভিডিওটা শ্যুট করেছি সারা রাত ভিজানোর পরে। এখন এটা আমি বীজতলা তৈরি করে বীজগুলো বপন করে দিব। করার উপযুক্ত সময় বা উপযুক্ত মাস হলো মে, জুন, জুলাই। মে, জুন, জুলাইয়ের বীজ থেকে চারা রোপণ করে যদি আপনারা লাগাতে পারেন সঠিক সময়ে, সঠিক মাটি প্রস্তুত করে, অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন। আমার একটু দেরি হয়ে গেল এবছর। এখন এটা সেপ্টেম্বরের শুরু, তারপর আমি আদা লাগাচ্ছি। আমি বীজ বসানোর জন্য আমি মাটি তৈরি করে নিচ্ছি। এখানে আছে বালি, মানে 50% বালি আর 50% হচ্ছে কম্পোস্ট। এই দিয়ে আমি বীজটা শোধন করে বসাবো। ইনশাল্লাহ আপনারা দেখুন। এবং মাটিটা সঠিকভাবে সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে প্রতিটা উপাদান একসাথে মিশে যায় সমপরিমাণে সমানভাবে। এই তো দেখুন আমি উল্টে পাল্টে সুন্দর করে মিক্স করে নিলাম। এখানে শুধুমাত্র বালু আর জৈব সার ছাড়া কিছু নেই। যারা আদা চাষে সফল হতে চান, বস্তায় বা ক্যারেটে, বেলকুনিতে বা ছাদে চাষ করতে চান, তারা অবশ্যই সঠিক নিয়মে মাটিটা আগে প্রস্তুত করে নেবেন, ভালোভাবে বীজটা শোধন করবেন, তারপর আদা চাষ করুন। প্রতি বস্তায় 1.5 থেকে 2 কেজি আদা আপনারা পাবেন। এটা আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আদা চাষ করা খুব সোজা, কারণ আদা চাষের জন্য প্রচুর রোদের প্রয়োজন হয় না। ছায়াযুক্ত জায়গায়ও আদা চাষ করা যায়। সেই জন্য সহজভাবে বারান্দাতেও আপনারা লাগাতে পারেন যদি ছাদে পর্যাপ্ত জায়গা না থাকে বা ছাদে বাগান করার সুযোগ না থাকে। প্রতিটা বীজই ওভারনাইট ভিজানোর পরে একটু হলেও অঙ্কুরোদগম হয়ে গেছে। এখন আপনি এটা মাটিতে যে মুখটা বের হয়ে আছে সেটা উপর দিকে দিয়ে এভাবে মাটি চাপা দিয়ে রাখুন। 7 থেকে 8 দিনের মধ্যে এটা অবশ্যই এই বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। আমি গত বছর ক্যারেটে করেছিলাম, এই বছর আমি বস্তায় দিব। ক্যারেটও ভালো হয়েছিল। ইনশাল্লাহ এই বছর আমি বস্তায় দিব, 2টো বারান্দায় রাখবো আর 3টে বস্তা আমি ছাদে ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দিব। এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার আদার বীজটা বসানো হয়ে গেল। ঘরোয়াভাবে আদা চাষ করার একটা সুবিধে হলো আপনি যখন এই আদাটা হারভেস্ট করবেন আপনার হাতে আসবে আদাটা, কি অসম্ভব সুন্দর সেন্ট, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা একবার করে দেখুন। অল্প একটু, একটা বস্তায় 2টো আদা দিবেন। 2টো আদার বীজ দিলে এনাফ। একদম 1.5 থেকে 2 কেজি আদা অনায়াসে আপনারা পাবেন। এই তো বীজ বসানোর পরে এখন যে পরবর্তী কাজটা সেটা হলো হালকা পানি ছিটে দিতে হবে এখন এর উপরে। দিয়ে আমি মুখটা প্লাস্টিক দিয়ে কাভার করে রেখে দিব 7 থেকে 10 দিন। এই পাত্রটি এখন কাভার করে দিচ্ছি প্লাস্টিক দিয়ে, এবং প্লাস্টিকের গায়ে কয়েকটা ছিদ্র করে দিতে হবে। পুরোটা মুখ বন্ধ করে উপর দিয়ে আমি কয়েকটা ছিদ্র করে দিব, এবং এটা ঘরের এক কোণে আমি রেখে দিব 7 থেকে 10 দিন। 5 দিন পর আপনাদের সামনে খোলা হচ্ছে।
কি সুন্দর, 5 দিন পরেই অনেক শিকড় বের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন জার্মিনেটও হয়ে গেছে, অনেকগুলো মুখ বের হয়ে আসছে। আমি আজকে খোলার একটা কারণ আছে বিশেষ, কারণ আমি 7 দিন বাংলাদেশে থাকবো না, দেশের বাইরে যাচ্ছি। কি অবস্থা হবে 7 দিন পর তো জানি না, সেই জন্য আজকে আপনাদেরকে এটা দেখালাম যে 5 দিন পরের অবস্থা। আদা থেকে চারা তৈরি করার আরেকটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আরো সোজা। বালু অনেকের কাছে জোগাড় করা কষ্টসাধ্য হয়ে যায়, অনেকের কাছে জৈব সার নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে এই সহজ পদ্ধতিতে আপনারা আদা থেকে অবশ্যই চারাটা করতে পারেন। এইভাবে একটা বাটিতে কিছু পানি নিয়ে আদাগুলা ছোট ছোট করে কেটে আপনারা এইভাবে পানিতে ভিজিয়ে উপর দিয়ে একটা হালকা পরিষ্কার রুমাল আপনারা দিয়ে চেপে দিতে পারেন এবং এটা রেখে দিবেন 7 থেকে 10 দিন। অঙ্কুরিত হয়ে যাবে আদাটা সেম প্রসেসে। এটা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। আপনারা করে দেখুন, আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের যে জিনিসটা দেখাবো এটা অত্যন্ত জরুরি আদা চাষের জন্য, মাটি প্রস্তুত। মাটিটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুত করতে পারেন, আদা চাষে অবশ্যই আপনারা সফল হবেন। এখানে আমি 50% গার্ডেন সয়েল লিখেছি, যেটা একদম ঝুরঝুরা মাটি 50%। এর মধ্যে বালি নেবেন মাটির 1 ভাগ, মাটি যদি 3 ভাগ হয় বালি 1 ভাগ, অবশ্যই এটা বালি নিতেই হবে, কারণ বালিতে আদা খুব ভালো হয়। আর লাগবে ছাই। বাগানের মাটি যদি 3 ভাগ হয়, 1 ভাগ ছাই, 1 ভাগ বালি। আর দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সার, জৈব সার। এটা গোবর সার হতে পারে, পাতা পচা সার হতে পারে, বা কেঁচো সার, যে কোনো তিনটে যে কোনো একটা। আর সাথে নেবেন ধানের গুঁড়ো বা কাঠের গুঁড়ো। এই মিক্স করবেন মাটিটা। এটা মেন উদ্দেশ্য হচ্ছে মাটিটাকে ঝুরঝুরে রাখা। আদা চাষের জন্য মাটিটা অবশ্যই ঝুরঝুরে রাখতে হবে, নাহলে আশানুরূপ ফল আপনারা পাবেন না। আর কিছু রাসায়নিক সার ইউজ করতেই হবে এক্ষেত্রে। রাসায়নিক সারের মধ্যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ডিএপি, পটাশ, জিঙ্ক, বোরন, দানাদার কীটনাশক, আর হচ্ছে ডিপ সার। এই কয়েকটা হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি আদা চাষের ক্ষেত্রে। আপনাদের এটা মিশাতেই হবে। প্রতিটা উপাদান দেওয়ার পরে আপনাদের হাত দিয়ে উল্টে পাল্টে মিক্সিংটা খুব ভালো করে করতে হবে। এক্ষেত্রে মিক্সিংটা খুব জরুরি। প্রতিটা জিনিস যেন একে অপরের সাথে মিশে যায় এমনভাবে আপনাদের মাটিটা মিশাতে হবে, এবং মিশিয়ে আপনারা বস্তাবন্দি করে রেখে দেন। পরে চারাটা যখন বের হয়ে যাবে তখন আপনারা জাস্ট লাগিয়ে দেবেন। যারা বস্তা প্রতি আদা চাষ করতে চান, 1 বস্তায় কি পরিমাণ রাসায়নিক সার লাগবে সেই হিসাবটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 বস্তার মাটি আপনারা প্রস্তুত করলেন, এর সাথে রাসায়নিক সার যেটা লাগবে ডিএপি 20 গ্রাম, পটাশ লাগবে 10 গ্রাম, জিঙ্ক লাগবে 5 গ্রাম, আর বোরনটা হচ্ছে 5 গ্রাম, আর দানাদার কীটনাশক যেটা সেটা 10 গ্রাম, যেটা আমি ফুরাডান মিশাই, ডিপ সার 10 গ্রাম, আর বায়োডার্মা হচ্ছে 10 গ্রাম। এই অনুপাতে একটা বস্তার অনুপাতে রাসায়নিক সারের হিসাব আপনাকে আমি দিয়ে দিলাম। আপনারা যে কয়টা বস্তা বানাবে সেই অনুপাতে রাসায়নিক সারটা অ্যাড করে নেবেন। এটা হলো মাটি প্রস্তুতের একটা ফর্মুলা। এভাবে মাটি তৈরি করুন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সফল হবেনই। এভাবে করে আপনারা চারাটা লাগিয়ে দিবেন। 2 মাস কোনো সারের প্রয়োজন হবে না। যদি কেউ রাসায়নিকভাবে আপনারা চাষ করতে চান তাহলে 2 মাস পরে একটু ইউরিয়া বা গোবর সারের সাথে ইউরিয়া মিক্স করে দিতে পারেন। আর প্রতি 15 দিন পর পর সরিষা খোলের পাতলা তরল সার আপনারা ইউজ করতে পারেন, যারা রাসায়নিক ইউজ করবেন না। এবার ছাই মিশাচ্ছি আমি। ছাইগুলো ভালো করে উল্টে পাল্টে মিশাতে হবে, এবং মিশানোর পরে এটা আমি বস্তায় ভরে আমি রেখে দেবো। এটা আমি 2 বস্তা অনুপাতে মাটি প্রস্তুত করলাম। নেক্সট আমি আরও 2 বস্তার জন্য মাটি প্রস্তুত করব। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে আদা চাষ সম্পর্কে। আমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন।